পেঁয়াজ লাগছে। আমি এখানে হাফ পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। তারপর আমি 2-3 কোয়া রসুন নিয়েছি, একটা টমেটো আর 4টা কাঁচামরিচ, আর এখানে হাফ ক্যাপসিকাম নিয়েছি। এছাড়া আমি কিছু মাশরুম এখানে আমি পরিষ্কার করে নিয়েছি, আর চিংড়ি নিয়েছি কিছু, আর এর সাথে রাখছে লবণ লাগবে আমাদের। আমি এই ওয়েস্টার সসটা ইউজ করছি যেহেতু এটা একটা হেলদি ভেজিটেবলস, তো টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি ওয়েস্টার সস ইউজ করছি। আর এখানে ডার্ক সয়া সস বেশি না, সামান্য অল্প একটু দিব। আর যেহেতু এটা হেলদি ভেজিটেবলস, সো আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করছি। আজকে আমি হেলদি ভেজিটেবল করা ট্রাই করব। সো আমি আসলে রেগুলারলি যে ভেজিটেবলটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আমি এখানে আসলে আমাদের এখানে ফ্রোজেন ভেজিটেবল পাওয়া যায়, মিক্সড ভেজিটেবল। সো আমি এটা কিনে নিচ্ছি। এখানে মধ্যে ভেজিটেবলের মধ্যে ব্রোকলি আছে, ক্যারটস আছে, কলিফ্লাওয়ার আছে, সুগার স্ন্যাপ পিয়ার্স এখানকার একটা ভেজিটেবলস, অলসো হোয়াইট কর্ন, মাশরুম অ্যান্ড ওয়াটার চেস্টনাট, রেড পেপার আছে। আমি এর সাথে হলো যে চিংড়ি মিক্স করবো আর কিছু এক্সট্রা মাশরুম দেবো, কারণ এখানে যে পরিমাণ মাশরুম দেওয়া আছে সেটা আসলে পর্যাপ্ত পরিমাণে নেই। সে কারণে আমি একটু মাশরুম দিয়ে আসলে আমি একটু চাইনিজ লাই করবো, মানে ভেজিটেবল লুকটা চাইনিজ হবে, বাট লুক সিম্পল অ্যান্ড টেস্ট অবশ্যই গর্জিয়াস একটা টেস্ট হবে, ডেলিসিয়াস একটা টেস্ট হবে, যেটা সবাই লাইক করবেন। সো মুভ ফরওয়ার্ড। ওকে, পানি গরম করতে দিয়েছি। সো এখানে একটু আমি লবণ, আমি এই পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি সামান্য ভেজিটেবলের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পানি যথেষ্ট পরিমাণে গরম হয়ে গিয়েছে। আমি এখন গরম পানিতে সবজিগুলো ঢেলে দিচ্ছি। আমি একটু চুলার তাপটা একটু কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিটের মতো এটাকে আমি ভাপিয়ে নিব। আমার সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এটাকে পানি ঝরিয়ে নিচ্ছি। সো এটা ঠান্ডা হতে হতে আমি হলো যে পাশে হলো যে চুলায় রান্না স্টার্ট করে দেবো। ইন দ্য মিনটাইম আমি আপনাদের 3 টেবিল চামচের মতো তেল দিলাম। সো যেহেতু আমি তেলটা আসলে গরম হওয়ার জন্য আমি ওয়েট করবো না, আমি আসলে তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কারণ প্যানটা একটু গরমই আছে। আমি এর মধ্যে রসুনটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটু চিংড়িটা অ্যাড করে দেবো। চিংড়িটাকে একটু ভেজে নেব, আর সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চামচের মতো লবণ দিলাম, একটু নেড়ে নেব। চিংড়িটা একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি ভাজবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এখন মাশরুমটা অ্যাড করে দিচ্ছি। আমি একটু অফ ক্যামেরাতে আমি ভালো করে নেড়ে নিয়েছি। আমি এখন একটু ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি। আন্দাজ মতে ঠিক আমি 1 টেবিল চামচের মতোই দিব। আর 1 টেবিল চামচের মতো আমি একটু ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি।
ডার্ক সসেস আমি একটু কমই দিচ্ছি। আমি এটাকে নেড়ে আবার আসছি। আমি অফ ক্যামেরাতে এটাকে ভালো মতো নেড়ে এসেছি। সো আমি এটার হিটিংটা আমার স্টোভে ঠিক লোতে দিয়ে রেখেছি 3-তে। সো এটা এভাবে 10 মিনিট পর্যন্ত হতে থাকবে। 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। মাশরুম থেকে যে পানি আছে সে পানিটা থেকেই সবজিটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। 10 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে আসলাম 10 মিনিট পরে। আপনারা দেখতে পাচ্ছেন সবজির কালারটা খুব সুন্দর হয়েছে। আমি কোনো ঢাকনা ইউজ করিনি। আমার আম্মু সবসময় বলতো যে সবজি রান্নাতে ঢাকনা ইউজ করলে সবজির কালারটা নষ্ট হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর সবুজ আছে। সো আমার রান্নাটা শেষ। আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। আপনারা চাইলে শেষ পর্যায়ে এসে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিলে টেস্টটা আরও ভালো আসে। আর একটু ভিনেগার ইউজ করলে টেস্টটা ভালো পাওয়ার জন্য। কিন্তু যদি হেলদি খেতে চান তাহলে এগুলো সবগুলোকে অ্যাভয়েড করতে হবে। এই হয়ে গেল আমার হেলদি ভেজিটেবল। যারা যারা আসলে ব্রোকলি খেতে চান না বা সবজি খেতে চান না তারা এভাবে রান্না করে দেখতে পারবেন।